এবং টিএসটিতে উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। এইরকম কথায় আমরা ব্যথিত। এবং রমনা থানার বিএনপির সভাপতি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি অনেক পূর্ব থেকেই আব্বাস ভাইয়ের সাথে রাজনীতির সাথে জড়িত, উনি ব্যথিত এবং আমরা সবাই ব্যথিত। এবং ওনার সাথে পারিবারিক যোগসূত্র বহু পূর্বে থেকেই, রাজনীতিকের বাইরেও ওনার সাথে পারিবারিক সম্পর্ক, যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছেন। এবং ফিরিস্তি যুগে উনি ওইসব নিউজ এবং ভিডিও ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে, মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছেন। 503 ধারায় তাহলে জি, 500 এবং 503 ধারা না, 500 এবং 504 ধারায় আপনারা অভিযোগ করেছেন। জি, তিনটি ধারার কথা বললে তাহলে 503 ধারা কি ওখানে? 3 ধারা, হ্যাঁ, এটা আদালতের ক্ষমতা বলে। আদালত ইচ্ছা করলে আরো 2টা ধারা অ্যাডও করতে পারেন, ইচ্ছা করলে এই জায়গা থেকে 2টা ধারা বাদও করতে পারেন। আদালত অনেকক্ষণ পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে দেখে উনি 500 এবং 504 ধারায় আমলে নিয়েছেন এবং আসামিকে সমন ইস্যু করেছেন। আপনারা আদালতে কি বলেছেন? আমরা আদালতে বলেছি আমরাও ব্যথিত এবং আমরাও ইতিপূর্বে এই নিউজ ছাড়াও উনি আগে পরেও পাগলামি কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, যেটা সাধারণ জনগণ বিব্রত হয়। সাধারণ জনগণ এরকম কোনো একটা দেশের নাগরিকের কাছে এইরকম কথা আশা করে না। উনি একজন এমপি প্রার্থী ছিলেন, একজন সাধারণ নাগরিকও এরকম কথা বলা উচিত না একজন নাগরিককে নিয়ে। উনি যেইভাবে কথা বলেন, মানে যেই ল্যাঙ্গুয়েজের কথা বলেন, যেই মানে বাজে রকমের কথা বলেন, এটা কেউ কারো প্রতি আশা করেন না। এই দেশের স্বাধীন দেশের জনগণ কেউ আশা করেন না এরকম কোনো মন্তব্য। কথা বলে তো ডিস্টার্ব। জি, থ্যাংক ইউ। একটা জিনিস, লাস্ট একটা প্রশ্ন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে তো এই ধরনের একজনকে আরেকজনকে কটাক্ষ করে কথা বলার সংস্কৃতি রয়েছে। সেক্ষেত্রে এই মামলা করে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন মানে মির্জা আব্বাসের তুলনায় তিনি খুবই মানে মাত্র রাজনীতি শুরু করেছেন, তাকে অনেক বেশি হাইলাইটেড হয়ে গেল। ওইটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি মির্জা আব্বাস সাহেবের তুলনায় উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না। আমি একটু পূর্বে বলেছিলাম যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না। আর আমরা আজকের বাদী এবং মির্জা সাহেব অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাদী আর এটা নিতে পারেন নাই, না নিতে পেরে উনি আজকে আদালতের শরণাপন্ন হয়েছেন। কারণ এরকম উনি কন্টিনিউ করতেছেন। বাদী ব্যথিত হয়ে উনি নিজে থেকেই উনি আদালতে আসছেন, আমাদের শরণাপন্ন হয়েছেন। আমরা ওনার পাশে থেকে আদালতে গিয়েছি, আদালত পর্যালোচনা করেই আদেশটা দিয়েছে। এই ধারাগুলো কি সবগুলো ধারাই তো, যে 3টি ধারায় অভিযোগ এনেছিলেন এর মধ্যে একটি নেয়নি, 2টি ধারাই তো জামিন দিয়েছে? জি জি, এই ক্ষেত্রে আসলে পরবর্তীতে কি আপনার করলেই তো জামিন 2 বছর সাজা হবে। ছিল না শেখ হাসিনার আমলে 2 বছর মামলায় সাজা হবে। তখন দা সাইড দেখো, সমস্যা হয়। অ্যাকচুয়ালি জামিনযোগ্য মানে এই যে মামলা সহজ হইতে না, মানহানির মামলা অনেক শক্ত মামলা। মামলার ক্ষেত্রে কিছু কিছু মামলার ক্ষেত্রে আইনে কোনটা জামিনযোগ্য, কোনটা অজামিনযোগ্য ডিরেকশন দেওয়া আছে। জামিনযোগ্য হইলেই যে বাদী ন্যায় বিচার পাবে না ওইটা না, বাদী অবশ্যই ন্যায় বিচার পাবে। এবং বাদী এই জায়গায় যে অভিযোগটা নিয়ে আসছেন আমরা ওইটা পাইলেই আদালত অবশ্যই ওইটা, কারণ পর্যালোচনা করে মামলা নিয়েছেন এবং সাক্ষী যখন আমরা উপস্থাপন করব আসামির বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার সাজা হবে ইনশাল্লাহ। একটু বলি, বলা আপনি তো মামলাটি দায়ের করেছেন। আসলে মূলত মানহানির মামলা আমরা সাধারণত দেখে থাকি, আপনিও করতে পারেন, আইনে আছে, কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে যিনি তিনি মানহানির মামলা করেন। আপনি কেন মামলাটি আসলে তার পক্ষে? পারিবারিক সম্পর্ক, তার সাথে আমার দীর্ঘ রাজনৈতিক এবং পারিবারিক সম্পর্ক, এবং এই ওর অকথ্য অশ্রাব্য ভাষা, ওর কথা সমাজকে প্রভাবিত করেছে। মানসিক এবং সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। মামলা কি আমরা করতে পারি না? তার কর্মী হিসাবে, তার সহকর্মী রমনা থানা বিএনপির সভাপতি হিসেবে মামলাটি আমি করতে পারি না? আপনি কি মনে করেন? আমি তো প্রথমেই আপনাকে বলেছি যে মামলা আপনি করতে পারেন। আপনি এর আগে আমার বিজ্ঞ লার্নেটকে একটা প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছি, একটু শুনবেন। আপনি বলেছেন মির্জা আব্বাস এই মামলা করে কি হবে?
তো ও সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য, নাগরিকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো আপনি? আইনের আশ্রয় ছাড়া আর কি উপায় থাকতে পারে? মারবো? মারামারি কাটাকাটি করা সেটা কি ভালো কাজ? সেটা করতাম আপনার বাসায়? আপনি যে প্রশ্ন করেছেন সেটা করতাম? সেটা তো করা উচিত নয় নাকি? তো আইনের আশ্রয় নেবে, এটাই তো স্বাভাবিক। দেখি আইন কি করে নাকি। ধন্যবাদ আপনাকে। সাংবাদিক ভাই ফাইলিং লয়ার আমি ভাইজান ফাইলিং লয়ার একটু যাও